ডাকসুতে ভোট কেন্দ্রের ১০০ মিটারের ভেতরে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল সেটি একেবারেই মানছে না। প্রশাসনও এখানে নির্বিকার ভূমিকা পালন করছে। খোদ ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুর রহমান খান নিয়ম ভেঙে নিজে সাথে থেকে লিফলেট বিলি করছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। নারী ভোটাররা সরাসরি এর প্রতিবাদও জানাচ্ছেন। শুধু তাই নয়, সব নিয়মকানুন ভেঙে কেন্দ্রের ভেতরেও প্রবেশ করেছেন আবিদুর রহমান খান। বিষয়টি ইতিমধ্যে গণমাধ্যমে আসার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে আবিদুর রহমানের খানের যুক্তিটা শুনুন। তার ভাষ্যমতে তিনি ইতিমধ্যে ভিপি হয়ে বসে আছেন, তাই কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে তার কোনো মানা নেই। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? এদিকে শুধু আবিদুর রহমান একা নন, তার প্যানেলের এজিএস পদপ্রার্থী ছাত্রদলের মায়েদও কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করছেন না। হুড় করে দলে বলে কেন্দ্রে ঢুকে পড়ছেন তারা। বিষয়টি নিয়ে তাকে শাসিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহরিন আমিন মোনামির ভাষায় বারবার নিষেধ করার পরও তার কোনো কথাই শুনছে না ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে ছাত্রদলের এমন কাণ্ডে ক্ষোভ জানিয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন, ভোট কেন্দ্রের ১০০ মিটারের ভেতরে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল তা করে যাচ্ছে। প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সব অভিযোগের ক্ষেত্রেই প্রশাসন নীরবতা দেখাচ্ছে। আবার কয়েকটি কেন্দ্রে সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। এটিকে সন্দেহজনক বলে মনে করছেন ফরহাদ। তার দাবি, শিক্ষার্থীরা আগেই কাকে ভোট দিবেন সে বিষয়ে পড়াশোনা করে এসেছেন। আচরণবিধি ভঙ্গ করে লাইনে প্রবেশ করে প্রচার করে ভোটারদের বিরক্ত করলে ভোট আরও কমে যাবে। অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েমও একই অভিযোগ করেন। তিনি বলেন, সব প্রার্থী ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনকে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর ২১শে হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে আগেই পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার। আজ সকাল 8:30টার দিকে এমন ঘটনা ঘটান পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী। তিনি অমর ২১শে হলের কর্মকর্তা। কেন্দ্রে উপস্থিত সীমা আক্তারের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পোলিং এজেন্ট জানান, শুরুতে একজন ভোটারকে ব্যালটের একটি পেপারের 2টি কপি দিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই প্রার্থী 2টি পূরণ করে ফেলে এবং একটি ব্যালট বাক্সে জমা দেয় আর আরেকটি টেবিলে জমা দেন। পরবর্তীতে আরেক ভোটার এলে পূর্বে পূরণকৃত ও ফেরত দেওয়া ব্যালট পেপার তাকেই দেওয়া হয়। পরবর্তীতে সেটি পূরণ করা থাকায় ফেরত দেয়। বিষয়টি নাইসলি হ্যান্ডেল করা হয়েছে বলে জানান অভিযোগকারীরা। অভিযোগকারীদের নির্দেশিত টেবিলের পোলিং অফিসার জিয়াউর রহমান অবশ্য বিষয়টি স্বীকারও করেছেন। তিনি বলেন, অনিচ্ছাকৃত হয়ে গেছে আর কি। দর্শক, জানিয়ে রাখি, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 8টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। ডাকসুর জন্য 5 পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে 1 পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে 6 পাতার ব্যালটে। এবার ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 471 জন। দর্শক, সর্বশেষ খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।